আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। আপনাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লাগছে। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে ভূতেরা একসাথে এগিয়ে এসেছে বিদেশি বাচ্চা ছেলেকে সাহায্য করতে। তবে কালাশিরের রহস্য এখনও উন্মোচন হতে বাকি। মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, কারণ শেষে রইল একটি প্রশ্ন। 51তম পর্ব। নরকঙ্কাল ডগলাসের নাতিভূত প্রেতগ্রামে আরেকটা পোস্ট করেছে। কি লিখেছে সে? সে ভারতে আসছে মহারাজ, যে কোনো মুহূর্তে সে এসে পড়বে। সে আরো লিখেছে যে মন্দির থেকে মূর্তি চুরি হয়েছিল, সেই পর মন্দির যা হালাকার রাজ্যে অবস্থিত, সেখানে সে যেতে চায় ও গ্রামের পুরনো ভূতেদের সাথে কথা বলতে চায়। ওই ইংরেজ পোলার ভাষা আমাগো গ্রামের সরল মানুষগুলা বুঝবে কি কইরা? তাছাড়া পোলাপান অচেনা জায়গায় আইসা যদি হারাইয়া যায় বা বিপদে পড়ে, তখন ওর বাবা মারে আমরা কি মুখ দেখাইমু? যদিও দাদুরা অমানুষ, তবু আমাদের তারা দায়িত্ব আছে। তাছাড়া মন্দিরটা মূর্তি শূন্য হওয়ার পর থেকে ওখানে ভয়ানক কিছু বাসা বেঁধেছে। গ্রামের জীবিত মানুষেরা এমনকি ভূতেরাও সেই ভয়ঙ্কর ভয়ে মন্দির এড়িয়েই চলছে। তোমরা শুধু ওই ভূত বাচ্চাটার নিরাপত্তার কথাই ভাবছো, তার কষ্টটা একবারও দেখছো না। ও যদি যেতে চায় ওকে যেতে দাও না। আহা হা হা খুকি, এত বড় বড় কথা বলে না। বাচ্চা আসো, এসব বোঝা তোমার কম মনে হয়। হ্যাঁ, আসছে আসুক, কিন্তু এসব বাচ্চা সামলানোর ঝক্কি নিতে পারবো না। আমি এসেছি মহারাজ। নমস্কার। আপনার মহানুভবতা ও বীরত্বের উপর ভরসা রেখে আপনার দরবারে এলাম। এসো স্যাম, তাই তো? তোমাকে আমাদের ভারতীয় ভূত সমাজে সম্পূর্ণ স্বাগত। আমাকে একবার সেই মন্দিরে যেতে দিন প্লিজ। আমার ধারণা আমি ওখানেই দাদুকে বাঁচানোর কুল পাবো। তুমি এখনো ছোট, বিপদে পড়তে পারো, তাই আমি ওখানে যেতে দিতে তোমাকে পারি না। প্লিজ মহারাজ। ঠিক আছে, ভেবে দেখছি। আমি আমার তরফ থেকে ডগলাসকে বাঁচানোর জন্য তথ্য সংগ্রহে নেমেছি, তোমার চিন্তা নেই। মহারাজ, আমি যদি বাচ্চাটাকে সাহায্য করি? তুই তো নিজেই একটা বাচ্চা মেয়ে, তুই ওকে কিভাবে সাহায্য করবি? যদিও ডগলাস সাহেব মহাপাজি, তবু ওর নাতিটার ভবিষ্যতের কথা ভেবে মাফ করে দেওয়া যায়। তাছাড়া 300 বছর আগে কি হয়েছে তা নিয়ে এখন ঝগড়া কোনো মানেই হয় না। ডগলাস যদি এখন শাস্তি পায়, তাহলে তো আর ক্ষতি যা হয়েছে তা পূরণ হবে না। একেবারে হক কথা, এই বিষয়ে আমিও একমত। কিন্তু বিশ্বাসঘাতক কালাশিরে ধরতেই হইব। আমার সিকিউরিটি গার্ডেরা, তোমরা সকলে ওয়াকিবহল থাকো। কালাশির সংক্রান্ত কোনো খবর পেলেই ব্যবস্থা করব। তা তো না হয় হইল, কিন্তু ওই কালাশির না ধলাশির রে কি কইরা ধরন যায়? কিছু কি ঠিক করছেন মহারাজ? না হইলে তো ডগলাস সাহেব মরণোত্তর ফাঁসিতে ঝুলব। ঠিক, ডগলাসের সপক্ষে সাক্ষী পাওয়া যায়নি। এবারে কি হবে নরকঙ্কাল? ডগলাসের শাস্তি কেউ আটকাতে পারবে না। সত্যি কি উপায়? উপায় তো আছে। সেই মন্দিরে ডাকাতির কোনো সাক্ষী পেলে তাকে খুঁজে বার করতে হবে। এত যুগ আগেকার ঘটনা সাক্ষী কে দেবে? কিছুক্ষণ আগে এক ভূতকে এক পুরনো মন্দিরের মূর্তি চুরিরত অবস্থায় ধরে ফেলেছি। আশ্চর্য বিষয় হলো, সে বলছে সে যে কালাশিরি নামক এক ব্যক্তির জন্য কাজ করে। সে নাকি কালাশিরের ঠিকানাও জানে। হ্যাঁ, কোথায় পাওয়া যাবে কালাশিরকে? কোথায়? সে থাকে গোরগা পাহাড়ের চূড়ার কালা গুহায়। কালাশিরের মুখ নাকি কালো কাপড়ে ঢাকা থাকে মহারাজ, মাথাও তাই। কেবল ওর চোখ দুটো বিড়ালের মতো কটা।
গোর্গা পাহাড়ে আর কোনো মানুষ থাকে না মহারাজ, কেবল কালাশির একাই থাকে, কারণ সে কাউকে বিশ্বাস করে না। কালা গুহা, সে তো ভয়ঙ্কর জায়গা শুনেছি। সেখানে কালশাকা নামক ভৌতিক টিকটিকিরা পাহারা দেয়। ভূত সমাজের দুর্বৃত্তদের অনেকেই পালিয়ে ওই কালশাকা পর্বত শ্রেণীতে লুকিয়ে থাকে। তবুও আমি ওদেরকে ধরতে ওই পাহাড়ে অভিযান করব। নরকঙ্কাল, দুর্ভণ্ডি যন্ত্রে দেখো তো কালাশিরকে দেখতে পাও কিনা। মহারাজ, নেটওয়ার্ক কাজ করছে না। মহারাজ, কালাশিরের চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি। কি করে তাকে চিনবেন যদি সে সামনে না আসে? তাছাড়া কালাশিরকে ধরলেও ওর বিরুদ্ধে হালাগড়ের মূর্তি চুরির কোনো প্রমাণ তো পাওয়া যাবে না মহারাজ। স্যাম এখানে এসে হালাগড় যেতে চায়, আমি তাকে সাহায্য করব। আবার ফটর ফটর করতাছো কেন খুকি? এই তোমরা খুব ছোট, অনেক রকম বিপদ হতে পারে। চিন্তা করবেন না, আমরা ঠিক সাক্ষ্য প্রমাণ জোগাড় করব। হ্যাঁ মহারাজ। ওকে লিটল চ্যাম্পস, তোমরা লেগে পড়ো, কিন্তু অত দূরে যেতে আমি অ্যালাউ করব না। আর আমি দেখি কালশাকার বাধা পেরিয়ে আমি কালাশিরের ঝুঁটি ধরতে পারি কিনা। দিনের বেলায় রাস্তায় লোকজনের চলাচল রয়েছে। দিনের বেলা ভূতেদের বিশ্রামের সময়। এই স্যাম, ওঠো, তোমার দাদু বিপদে, আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছ। হাউ খুশি সিস্টার তুমি। তুমি যদি তোমার দাদুকে বাঁচানোর প্রমাণ জোগাড় করতে চাও তাহলে সময় নষ্ট করো না, দিন থাকতে থাকতে বেরিয়ে পড়তে হবে। ও ওকে, কিন্তু দিনের আলোতে তো ভূতেরা শরীর ধারণ করতে পারে না। সেটাই তো বলছি, অদৃশ্য হয়ে বেরোবো। চলো, আমিও তোমার সঙ্গে যাব, কারণ অন্য কোনো ভূত তোমাকে হেল্প করতে আসবে না। ও থ্যাংক ইউ দিদি। লোকাল গার্ডিয়ান হিসেবে সঙ্গে থাকলে আমার অনুসন্ধান করতে অনেক সুবিধা হবে, কিন্তু সূর্যের প্রচন্ড রোদ। এগুলো পড়ে থাকলে সূর্যের আলো থাকলেও কষ্ট হবে না। তাহলে চলো স্যাম, এখনই বেরিয়ে পড়া যাক। ইয়েস, এখন আমাদের মিশন হালাগারের পুরনো মন্দির। এই তাহলে সেই মন্দির। কম করে 1000 বছরেরও পুরনো। আসার পথে গ্রামের ভূত জাতেরা যা বললো তাতে তল্লাটে আর কোনো প্রাচীন ভূত থাকে না। তাহলে আমরা কি থেকে ক্লু পাবো? চলো না মন্দিরের কাছে, যদি কিছু দেখতে পাই। দেখো, মন্দিরের পাশের গাছটা, বট গাছ, কি বিরাট, আর কত ঝুড়ি নেমেছে। হ্যাঁ, কেমন অদ্ভুত দেখতে। এই স্মেল, এখানে কাছাকাছি কোনো কার্সড স্পিরিট আছে।
সাহেব, এই পবিত্র মন্দিরে আসার সাহস কি করে হলো তোর? আমি তোকে গলা টিপে মারবো। এই সাহেবের নাম স্যাম। ও অলরেডি মরে গেছে, আমিও তাই। আমরা ভূত। আপনি কে দাদু? শোনো ভূত দাদু, তুমি কে? তোমাকে ইংরেজরা মেরেছিল কেন? আমি মনু আচার্য, এই মন্দিরের পুরোহিত। অনেকদিন আগেই রাজ্য গ্রাস করে ইংরেজরা। আমার ঠাকুর হলদেবের মূর্তি আমাকে মেরে তুলে নিয়ে যায় ওরা। ইয়া! ইয়া! এই সাহেব, আনন্দ করছিস কেন? তোকে আমি নরকের আগুনে পোড়াবো। আমি ব্রহ্মদত্তই, আমার পৈতে দেখেছিস? তোমাকেই খুঁজছিলাম দাদু। কেন? এই যে ইংরেজরা আমাকে মেরে এই গাছের গোড়ায় পুঁতে রেখে গেছিল। শুধু ইংরেজরাই এসেছিল না আরো কেউ এসেছিল? আচ্ছা, কালাশির বলে কেউ এসেছিল? তাকে কি ভুলতে পারিস যে আমাদের লোক বিশ্বাসঘাতক শয়তান? এখন তাকে দেখলে চিনতে পারবেন? সেই মুখ আমি জীবনেও ভুলব না। দাদু, তার নাম কি কালাশির ছিল? হ্যাঁ, কালাশির, শয়তান কালাশির। ওই ছিল নাটের গুরু। ওই ইংরেজদের ডেকে নিয়ে এসেছিল, আমাকে হত্যা করেছিল, মূর্তি চুরি করেছিল। ওকে চিনবো না ওকে। আপনাকে আমাদের খুব দরকার। কি বলছিস তুই ব্রিটিশ? দাদু, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এখানে কি হলদেবের মূর্তিটা পাওয়া যাবে? এই তবে আমাদের দেশের চুরি করা মূর্তির সংগ্রহ। এবার কি করে বুঝবে এদের মধ্যে আসল কালাশির কোনটা? মহারাজ, আমরা এসে গেছি। নিশ্চয়ই কালাশিরকে চিনতে অসুবিধা হচ্ছে। আরে, তুই এখানে কি করে এলি? সে পরে ভাববো। দাদু, কালাশির কোনটা বলো তো? এই সেই বিশ্বাসঘাতক শয়তান। কেন? কারণ ওর গালে আজও আমার মারা চরের 5 আঙ্গুলের দাগ বিরাজ করছে। আজকের মামলা জলের মতো পরিষ্কার। অভিযুক্ত ডগলাস সাহেব ভারতীয় দেশীয় রাজ্য হালাগড়ের রাজা। হালাবীর সিংহের রাজ্য আক্রমণ, মন্দিরের পুরোহিত হত্যা ও দেবতা হলদেবের সোনার মূর্তি চুরি করা, পুরোহিতেরও হত্যা, সম্প্রতি মানুষ ধনাকে হত্যার চেষ্টা ও ভারতীয় ভূতেদের ওপর নানান অত্যাচার, প্রচুর ঘটনা ঘটিয়েছেন। এখনো পর্যন্ত যেসব সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সবই অভিযুক্ত মিস্টার ডগলাসের বিরুদ্ধেই যাচ্ছে। তাই আমার মাননীয় বিচারকের কাছে আবেদন, এই কেসটিকে দীর্ঘায়িত না করে অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
একটু অপেক্ষা করুন ইয়ারবানার, এক্ষুনি সাক্ষ্য প্রমাণ আসবে। কোথায় সাক্ষ্য? কেউ নেই, থাকলে এতদিনে পাওয়া যেত। আমার হলদেব। আসল দোষী আপনাদের সামনে হাজির, সাক্ষ্য প্রমাণ সহ এইবার দণ্ডবিধান করুন। ভূতেরা সকলে কালাশিরের সেই মিউজিয়াম দেখতে এসেছে। বিভিন্ন প্রাচীন মূর্তির আশেপাশে তারা দাঁড়িয়ে দেখছে। তাহলে মোদ্দা কথাটা হইলটা কি? কালাশির হলদেবের মূর্তিটা চুরি কইরা বেচা দিছিল এক ইংরেজ ধনকুবেরকে। শিবাস্ত্র দিয়ে কালাশিরের ব্রেন স্টাডি করে আমি তা দেখতে পাই। আমি যখন সেখানে পৌঁছলাম, সেই ইংরেজ ভূত তার সংগ্রহ থেকে সেই মূর্তি আমাদের ফেরত দেন ও আমাদের সঙ্গে আসেন। মহারাজ, পুরোটাই আপনার ক্রেডিট। না, আমার সঙ্গে ছোট্ট খুশি, স্যাম আর নতুন বন্ধু মনু আচার্য মূল কাজটা করেছেন। ওরা না থাকলে সত্য প্রতিষ্ঠিতই হতো না, ভারতের হারানো সম্পদ ফিরেই আসতো না। তবে বন্ধুরা, এই মিউজিয়ামের পুরোটাই ভারতীয় মূর্তি ও প্রাচীন বস্তুতে ভর্তি। ঠিক তেমনি ব্রিটেন ও অন্যান্য অনেক ইউরোপীয় মিউজিয়ামগুলোতে ভারতের প্রাচীন লুট হয়ে যাওয়া ঐতিহ্যে ভর্তি। কিন্তু কেউ তার খোঁজ রাখেন না, ফিরিয়েও আনেন না। আমাদের কোহিনূর হীরা ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা পাচ্ছে। আজও দেশ থেকে মূর্তি পাচার হয়। সবাইকে এ বিষয়ে ভীষণ ভীষণ সচেতন হতে হবে। রক্ষা করতে হবে ভারতের ঐতিহ্য। রাজা খগেন, আমাদের মুক্তি দাও, মুক্তি দাও রাজা খগেন। আজকের পর্বের প্রশ্ন হলো, মহারাজ খগেন যে টিকটিকিদের শেষ করলো তাদের নাম কি? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম দিন। আর দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড, আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3টে।